আমরা এই সরকারের কাছে তো আমাদের বড় প্রত্যাশা হলো একটা ভালো নির্বাচন। হ্যাঁ, রাষ্ট্র সংস্কার এটা জনগণের সকলেরই দাবি। কোনো রাজনৈতিক দল সংস্কার সেভাবে করবে না, জনগণের স্বার্থে দেশের স্বার্থে করবে না। তারা দলীয় স্বার্থে যতটুকু করা দরকার এতটুকু করবে। কিন্তু ঘটনা হলো যে এখন বিএনপি যেটা চাচ্ছে যে একটা রোড ম্যাপ। তো রোড ম্যাপ তো এখানে চাওয়াটা অন্যায় কিছু না। হ্যাঁ, তবে আমাদের কথা হলো যে নির্বাচনটা যাতে মিনিংফুল হয়, একটা একটা কার্যকর নির্বাচন হয়, ফলপ্রসূ নির্বাচন হয়। আরেকটা বিষয় হলো এই যে আওয়ামী লীগ বিগত 15 বছর যে অন্যায় করেছে, জুলুম করেছে, খুন করেছে, রাহাজানি করেছে, তাইরা হত্যা করেছে, এগুলো তো বিচার হইতে হবে। বিচার, তাদের বিচার না হয়ে যদি আপনি নির্বাচনের একটা ঘোষণা দিয়ে দেন, তাহলে তো এটা যারা এখানে এত ত্যাগ কুরবানি দিয়েছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা হবে। যদি পিআর পদ্ধতির নির্বাচন আমাদের দাবি অনুযায়ী এবং জামাতের দাবি অনুযায়ী যদি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নির্বাচন হয়, তাহলে তো আর নির্বাচনের আগে জোটের প্রয়োজন নেই। তখন নির্বাচনের পরে যদি প্রয়োজন হয় কোনো দলের একটা সরকার গঠনের ক্ষেত্রে তখন প্রয়োজন হবে। আর যদি দুর্ভাগ্যবশত পিআর পদ্ধতির নির্বাচনে এই বর্তমান সরকার না যায়, তাহলে আমরা চিন্তা করব যে আসলে কিভাবে জনগণের প্রত্যাশা পূরণে দেশ ইসলাম এবং মানবতার কল্যাণের জন্য কোন পদ্ধতিতে আগানো যায়। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো সকল ইসলামী শক্তিকে নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ করা। আসলে ৭১টা তো আমাদের জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ৭১ না হলে আমাদের দেশ সৃষ্টি হতো না। তা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তিযুদ্ধকে ধারণ করি। তবে একটা বিষয় হলো, যেই স্বপ্ন নিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই স্বপ্ন কিন্তু বিগত ৫৩ বছর বাস্তবায়ন হয় নাই। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, বৈষম্য দূর হয় নাই, সুশাসন প্রতিষ্ঠা হয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। যে কারণেই কিন্তু এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। জুলাই বিপ্লব হয়তো এটা ৩৬ দিনে এটা সফলতা পেয়েছে, কিন্তু এর গ্রাউন্ড কিন্তু আরো পেছনের। বহুদিন ধরেই কিন্তু এমন একটি বিপ্লবের ক্ষেত্র তৈরি হয়েছে। বৈষম্য ধীরে ধীরে বেড়েছে, তাই না? অন্যায় বেড়েছে, জুলুম বেড়েছে, কর্তৃত্ববাদী শাসনের পীড়ন বেড়েছে। আমরা যেভাবে ৭১-এর স্বাধীনতার স্বপ্ন আমরা যেভাবে একটা শ্রেণী তারা ধ্বংস করেছে, আমরা চাই না এই ২৪-এর যে আমাদের নতুন করে আমরা যে স্বাধীন হলাম, এই স্বাধীনতার স্বপ্ন আবার কেউ কেড়ে নেক, ব্যর্থ করে দেখ, এটা আমরা চাই না। এখন আমাদের বড় যেই প্রত্যাশাটা, এদেশের যুব সমাজ, ছাত্র সমাজের যে বড় প্রত্যাশা, সেটা হলো এই ২০২৪-এর জুলাই বিপ্লবের এই চেতনা নিয়ে নতুনভাবে দেশ গড়বার একটা প্রত্যাশা।